আজকে আমরা শিখব যে কিভাবে একটা কলারের প্যাটার্ন তৈরি করতে হয়। আর কলারের প্যাটার্ন তৈরি করার জন্য আমরা যাব হলো মেজারমেন্ট স্পেকে, যাওয়ার পরে এখানে দেখব যে কলারের মেজারমেন্ট এবং ব্যানের মেজারমেন্টটা দেখব। এইখানে দেখেন কলার হলো এটা, এই কলারের প্যাটার্নটা হলো এটা আমাদের কাটিং পার্টের প্রয়োজন নাই, কারণ এটা আমাদের তৈরি করা কলারই আসবে, এটা হলো নিটিং এর কাজ। তো আমাদের শুধুমাত্র কলারের ফিনিশ প্যাটার্নটা বানাইতে হবে। আর হলো এখানে যে ব্যানের প্যাটার্নটা আছে, এটা ব্যানের প্যাটার্ন, কাটিং প্যাটার্ন এবং ফিনিশ প্যাটার্ন দুইটাই বানাইতে হবে। তাহলে আমরা এখন প্রথমে বানাবো হলো ব্যানের প্যাটার্ন। আর ব্যানের প্যাটার্ন বানানোর জন্য দেখি আমাদের এই যে দেখেন কলার স্ট্যান্ড ওপেনিং, এইটাই হলো কলার স্ট্যান্ড, যেটাকে আমি ব্যান বললাম, এটাই কলার স্ট্যান্ড। কলার স্ট্যান্ড ওপেনিং আছে হলো কত দেখেন 30.7, আর কলার স্ট্যান্ড হাইট এট সিভি আছে হলো কতটুক দেখেন 2 cm। তাহলে আমরা কলার স্ট্যান্ডের প্যাটার্নটাই আগে তৈরি করব। তাহলে আমরা মেজারমেন্ট কত পেলাম 30.7। এখন আমরা সফটওয়্যারে যাব, যাওয়ার পরে এখন দেখব যে আমাদের নেক সারগামের মেজারমেন্ট ঠিক আছে কিনা, কারণ আমাদের এটা চেক দিতে হবে। তার জন্য আমরা F8 যাব, যাওয়ার পরে আমরা যদি একটু নেক সারগামটা একটু চেক দিয়ে দেখি যে আমাদের নেক সারগামটা ঠিক আছে কিনা, আমরা যে প্যাটার্নটা তৈরি করছি সেটা ঠিক আছে কিনা, সেটা তো আমাদের চেক দিতে হবে, তাই না? এটা আমি এই তো চেক দিচ্ছি। এখন ক্যালকুলেটর আনার পরে আমরা যদি চেক দিই, এখানে আছে হলো 9.03 যোগ করি যদি আমরা 6.75, তাহলে কত হচ্ছে ইনটু যদি আমরা 2 দেই, তাহলে আর আমাদের মেজারমেন্ট কত, আমাদের মেজারমেন্ট আমরা কত পাইলাম এখানে 30.7। তাহলে দেখি কতটুক ডিফারেন্স আছে। মাইনাস যদি করি আমরা 30.7, দেখেন 0.8, টোটাল রাউন্ড সারগামে ডিফারেন্স আছে হলো 0.8। কোনো সমস্যা নাই, এটা চলবে। তো যেহেতু আমাদের বডিটা একটু বড় আছে অসুবিধা নাই, কারণ যখন এটা যেহেতু নিট ফ্যাব্রিক, সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখন ব্যানের প্যাটার্ন বানাবো। ব্যানের প্যাটার্ন বানানোর জন্য আমরা এখান থেকে একটা শীট নিব। শীট নেওয়ার পরে আচ্ছা আমি আপনাদেরকে আবারও বলি, যদি মনে করেন যে নিট ফ্যাব্রিকের কলার ব্যান্ড হয়, সেই ক্ষেত্রে বডির যে ব্যানের প্যাটার্নটা 7 মিলি 8 মিলি মানে 1 cm এর কম সারগামে যেন একটু বডিটা যেন একটু বড় থাকে, এটা সবসময় মনে রাখবেন। এটা কিন্তু বললাম হলো শুধুমাত্র নিট ফেব্রিকের জন্য। তো এখন আমরা ব্যানের প্যাটার্নটা তৈরি করব। তাহলে ব্যানের প্যাটার্ন তৈরি করার জন্য আমরা স্ট্যান্ডের এই যে দেখেন কলার স্ট্যান্ড ওপেনিং পাইলাম কত 30.7। তাহলে আমরা এটাকে ডিভাইডেড যদি 2 দেই, 30.7 ডিভাইডেড যদি আমরা 2 দেই, তাহলে 15.35। আর আমাদের হাইট কত আছে 2 cm, এই যে দেখেন 2 cm। তাহলে এখন আমরা এখানে যাব হলো F1 এ যাওয়ার পরে আমরা এখান থেকে একটা বেজিয়ার লাইন নিব। এই যে দেখেন বেজিয়ার লাইন, আমরা এখান থেকে একটা বেজিয়ার লাইন নিয়ে নিব হলো কতটুক নিব, এটা নিব হলো আমরা 15.35। এখানে আমরা 0 দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটাকে প্যারালাল করব হলো কতটুক করব প্যারালাল, এটা প্যারালাল করব হলো আমরা -1.5, মানে খুব বেশি একটা শেপ হবে না। করার পরে আমরা আবার এখান থেকে বেজিয়ার নিব, নেওয়ার পরে এখানে ক্লিক করব একটা, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন করার পরে আমরা যাব হলো ডিসপ্লেতে, যাওয়ার পরে এখান থেকে আমরা হ্যান্ডেল নিব, নেওয়ার পরে F3 তে যাব, যাওয়ার পরে রিশেপ। আমরা এখন এটাকে শেপ দিব। তো একটা জিনিস মনে রাখবেন, খুব বেশি একটা শেপ হবে না, কারণ হালকা শেপ হবে। এই যে দেখেন আমি কিন্তু ব্যানের প্যাটার্নটা মোটামুটি সুন্দর একটা গেটআপ কিন্তু চলে আসছে। এখন F1 এ যাব, যাওয়ার পরে আমাদের যে ব্যান স্ট্যান্ড ওপেনিং এর যে মেজারমেন্টটা আছে সেটা পাইছি কত 15.35, তাই না? তাহলে আমরা এখানে -15.35 এটা করব। করার পরে এইখানে আমরা ইনসার্ট পয়েন্ট করে দিব। এই যে দেখেন F3 তে যাব, যাওয়ার পরে এটা ইনসার্ট পয়েন্ট করব। করার পরে আমরা ডিলেশন দিয়ে এই লাইনটা ডিলিট করে দিব, এই বাড়তিটুকু আমরা ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা আবার এই যে বাড়তি পয়েন্টটাও ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন আমাদের জানতে হবে যে আমাদের
এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে আমাদের প্লাকেট উইথের মেজারমেন্টটা কত আছে। আমরা যদি একটু চেক দেই যে প্লাকেট উইথের মেজারমেন্টটা আমাদের কোথায়, প্লাকেট উইথ, এই যে দেখেন প্লাকেট উইথের মেজারমেন্ট আছে হলো 2, তাই না? আর 2 এর অর্ধেক 1। তাহলে আমরা কি করব, এখানে দেখেন লেন্থ স্টার্ট লাইন, এটা দিয়ে আমরা এটাকে 1 সিএম বাড়াই দিব। আচ্ছা, 1 সিএম বাড়াই দেওয়ার পরে F1 এ যাওয়ার পরে দেখেন প্যারালাল, আমরা এই লাইনটাকে প্যারালাল করব হলো আমাদের স্ট্যান্ড হাইট কত, 2 সিএম। এটা মনে আছে আপনাদের? আমি দেখাই আবার, এই যে দেখেন 2 সিএম। তো এখন আমরা এটাকে প্যারালাল করব হলো 2 সিএম। আচ্ছা, 2 সিএম প্যারালাল করার পরে এখন আমরা এই যে দেখেন বেজিয়ার দিয়ে আমরা এই লাইনটা টেনে দিব। এইটা হলো আমাদের, এই যে এই লাইনটা, এইটা হলো আমাদের, আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে। এইখানে দেখেন এই যে বাটনটা খেয়াল করছেন, এই যে দেখেন একটা বাটন, এই বাটনের মেজারমেন্ট হলো, এই যে আমি লাইনটা যে টানলাম এটা হলো এই বাটনের মেজারমেন্ট, এখানে হোল হবে, ঠিক আছে? তো এখন আমাদের এইখানে দেখেন নোজ শেপ দেওয়ার জন্য আমরা দেখি যে আমাদের নোজটা কি শেপ আছে কিনা। এইখানে দেখেন নোজে কিন্তু আমাদের কোনো শেপ নাই, খেয়াল করছেন? আমাদের নোজটাই কিন্তু কোনো শেপ নাই। দেখেন নোজটা কিন্তু সোজা, মানে স্কোয়ার, নোসে কিন্তু কোনো শেপ নাই। যেহেতু নোসে কোনো শেপ নাই, সেই ক্ষেত্রে আমরা কোনো শেপ দিব না। আচ্ছা, তাহলে আমরা কি করব, এইখানেও আমরা একটা লাইন এইভাবে একটা লাইন টেনে দিব। কারণ একটা জিনিস মনে রাখবেন, যদি আমাদের এখানে কোনো শেপ দেখা যাইতো তাহলে আমরা এখানে শেপ দিতাম। যেহেতু আমাদের এইখানে, আমি যদি একটু জুম করে দেখাচ্ছি, এইখানে দেখেন, আমি একটু জুম করে দেখাইতেছি, এই যে দেখেন নসে কিন্তু কোনো প্রকারের কোনো শেপ নাই, খেয়াল করছেন? যেহেতু শেপ নাই, সেক্ষেত্রে তো আমাদের শেপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমরাও এখানে কোনো শেপ দিলাম না, আমরা এই যে দেখেন স্কোয়ার যেভাবে আছে আমরা ওইভাবেই দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমাদের এখানে আরও একটা কাজ আছে, সেটা হলো নোজ মার্কের একটা কাজ আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। নোজ মার্কটা হলো, আমি যদি স্টাইলিং পিকচারে যাই, এখানে দেখেন এখানে কিন্তু একটা টাই গ্যাপ আছে। হ্যাঁ, এখানে একটা টাই গ্যাপ হবে। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এটাও কলার, দুই কলারের মাঝখানে দেখেন একটা গ্যাপ আছে, ছোট্ট একটা গ্যাপ দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এই গ্যাপটার জন্য আমাদের করতে হবে কি, আমি এই জায়গাটা একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই গ্যাপটার জন্য আমি চাচ্ছি যে এই গ্যাপটা, যেহেতু এটা হলো বেবি রাম্পার, সেই ক্ষেত্রে আমি গ্যাপটা দিব হলো 0.5। আমি যদি 0.5 দিই তাহলে আমি এখান থেকে ডেভেলপ নিব, নেওয়ার পরে এখান থেকে আমি এটা ডেভেলপ করব 0.5 এর অর্ধেক কতটুক, 0.25। তাহলে আমরা এটা 0.25 এখানে ডেভেলপ করব। করার পরে F2-তে যাওয়ার পরে এখানে আমরা এটা নোজ মার্ক দিয়ে দিব। এটাকে আমরা নোজ মার্ক দিব, নোজ মার্কটা আমরা এদিকে ঘোরাই দিব। হ্যাঁ, এদিকে নোজ মার্কটা আমরা এইভাবে ঘোরাই দিব। দেওয়ার পরে আমরা এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিলে সবচেয়ে ভালো হয়, আমরা এটা ইনসার্ট পয়েন্ট করে দিই। হ্যাঁ, তাহলে আচ্ছা, এখন এই লাইনেরও আমাদের কিন্তু প্রয়োজন নাই, এই লাইনটাও আমরা ডিলিট করে দিলাম। এখন যদি আমি এটা সিম করি, সিম করার জন্য F4-এ যাওয়ার পরে এই যে দেখেন সিম, আমি যদি এটা একটু সিম করি, সিম করার পরে এখন করব হলো সিম টু পিটিএস, তার জন্য দেবো হলো F5-এ, এই যে সিম টু পিটিএস, এটাকে করব হলো আমরা সিম টু পিটিএস। সিম টু পিটিএস করার পরে এখানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আমি যদি একটু চেক দেই, দরকার নাই, যেহেতু এটা স্কোয়ার আছে স্কোয়ারই থাক, আমাদের আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে দুইটা নোজ মার্ক দিয়ে দিই। আচ্ছা, নোজ মার্ক দেওয়ার পরে আমাদের এখানে F4-এ যাওয়ার পরে আমরা এখানে একটা লাইন সিম দিয়ে দিব। তো দেখেন আমাদের কিন্তু ব্যানের প্যাটার্ন তৈরি করার কাজ কিন্তু আমাদের শেষ। আমাদের এখন বাকি আছে হলো কি, কলারের ফিনিশ প্যাটার্নটা কিন্তু আমরা এখনো তৈরি করি নাই। হ্যাঁ, তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, কারণ আমি যে ব্যানের প্যাটার্নটাও করলাম এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণে আমি চাচ্ছি না আর ভিডিওটা বড় করার জন্য। এইখানে লাইনটা অ্যাটাচ নাই, আমরা এটা একটু অ্যাটাচ করে দিই। হ্যাঁ, তাহলে আচ্ছা, এই লাইনটাও অ্যাটাচ নাই, এটাও আমি অ্যাটাচ করে দিতেছি।
তো দেখেন আমাদের কিন্তু ব্যানের প্যাটার্ন তৈরি করার কাজ শেষ। কারণ আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সহজে একটা প্যাটার্ন তৈরি করা যায়। আমি কিন্তু ঠিক ওইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, এটা আমাদের F5 এ যাব, যাওয়ার পরে আমরা এটাকে আবার আচ্ছা এখন আমরা এখানে লাইনটা টেনে দিব, অসুবিধা নেই। এই লাইনটা ডিলিট করে দিলাম। F1 এ যাব, যাওয়ার পরে আমরা এই লাইনটা আবার নতুন করে টেনে দিব, কারণ এই লাইনটা আমাদের খুবই প্রয়োজন। কারণ এখানে আমাদের বাটন হবে, এই কারণে আমরা লাইনটা রাখবো। হ্যাঁ, আচ্ছা F4 এ যাব। লাইন সিমটা আমাদের আগের প্যাটার্নটা আমাদের একটু সমস্যা হয়েছে, অসুবিধা নাই, আমরা আবার নতুন করে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন আমাদের কিন্তু ব্যানের প্যাটার্ন তৈরি করার কাজ শেষ। তো আমরা এর পরের পর্বে শিখব যে কিভাবে কলারের ফিনিশ প্যাটার্নটা তৈরি করতে হয়। এই কাজটাই আমরা এর পরের পর্বে শিখব।